আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউর অল ফিট এন্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ফর বিগিনার্স এর ডে 2 নিয়ে আলোচনা করব। যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে যাচ্ছেন, অর্থাৎ এ বি সি এখান থেকে, তো তাদের জন্য মূলত আমাদের এই সিরিজটা চলমান। যদি আপনারা করতে চান তাহলে শুরু করতে পারেন আমাদের সাথে। যদি সম্ভব হয় তাহলে নিয়মিত প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবেন, কারণ উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট অ্যাচিভ এনি ল্যাঙ্গুয়েজ। যদি প্র্যাকটিস ছাড়া আপনি কোনো ল্যাঙ্গুয়েজ, এটা যেটাই হোক না কেন, আপনি অ্যাচিভ করতে পারবেন না। এটা সব সময় মনে রাখবেন। ওকে, সো আমাদের আজকের লেসন হচ্ছে কি, মানে মূল যে বিষয়গুলো আলোচনা করব, আমরা প্রিভিয়াস কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, ওগুলো একটু সলভ করার জন্য চেষ্টা করব। দেন আমরা আজকের লেসন অর্থাৎ লেসন 3 নিয়ে আলোচনা করব। ওকে, সো আশা করি তোমরা ডে 1-এর ক্লাসগুলো করেছো। দেন ক্লাস করে ওখানে কিছু কাজ দিয়েছিলাম, ওই কাজগুলো হয়তো অনেকে সলভ করেছো, আবার অনেকে করো নাই। যারা করছো তারা খুব ভালো করছো, এটা হয়তো তোমাদের জন্য তোমাদের একটা পজিটিভ সাইড। ওকে, সো 100% এটা পজিটিভ সাইড। দেন তোমরা যারা করো নাই তাদের জন্য আসলেই দুঃখিত, আমি নিজেই দুঃখিত, বিকজ আমি তোমাদের এভাবে বলতে পারি না যাতে তোমরা কাজটা করো। ওকে, আমি হয়তো তোমাদের গুরুত্বটা বুঝাতে পারি নাই। সো নিচের সেন্টেন্স হতে সাবজেক্ট নির্ণয় করো। তো এটা কি তোমরা পারছো? সাবজেক্ট মানে সাবজেক্ট কাকে বলে বলছিলাম? যে কাজটা করে, মানে সেন্টেন্সটা যার মাধ্যমে হয়, যে করে, সেটা হচ্ছে কি সাবজেক্ট। মানে সহজে, আমি তোমাদেরকে হার্ডলি গ্রামারের ভাষা এটা এভাবে মুখস্থ করতে বলছি না। ওকে, তো শি ইজ মাই সিস্টার, তাহলে এখানে শি হবে কি সাবজেক্ট। তাহলে আমিনা ইজ গুড গার্ল। আচ্ছা, এখানে আরেকটা দিলে ভালো হইতো, মানে ওখানে দিছি নাকি এখানে দিই নাই। যাই হোক, আমিনা ইজ গুড গার্ল, আমিনা কি ভালো বালিকা। দেন দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাইলে এখানে সবগুলো লালগুলা হচ্ছে কি আনসার। ওকে, তোমরা এটা পারবা না? আশা করি পারবা। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে হচ্ছে ইট, ওপেন, রিডস, এটা হচ্ছে ভার্ব। এখানে হচ্ছে আর শি ইজ, এইটা আর এটা সেম সেম কোন দিলাম, জাস্ট তোমরা যাতে একটু মিলাইতে পারো, আর না পারলে সমস্যা নাই। আজকে তো আনসারটা দেখলা, এরপরে তুমি চেষ্টা করবা। হ্যাঁ, আজকের ক্লাসে আজকে হয়তো বাড়ি কাজ থাকবে না, এরপরের ক্লাসে কিন্তু এই ক্লাসের সহ 2টা বাড়ি কাজ একসাথে থাকবে, এটা মনে রাখো। ওকে, সো এরপর আমরা আলোচনা করব হচ্ছে লেসন 3 নিয়ে। আচ্ছা, লেসন 3 আলোচনা করার আগে, যেহেতু এখানে একটা ছবি আসছে, এই ছবিটা হয়তো তোমরা অনেকে বুঝবা, আবার অনেকেই বুঝবা না। ওকে, সেজন্য আমরা কোথায় চলে যাই, আজকের ক্লাসে চলে যাই, যাতে তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হয়। দেন একটু সময় হচ্ছে, যেহেতু আমরা করতেছি, তোমরা আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওকে, সো আমরা কি নিয়ে আলোচনা করব বলছি? লেসন 3। এটা তো আমরা সবাই জানি, নাকি ডাউট আছে কারো? বলো তো, কারো ডাউট আছে? থাকার কথা না। হ্যাঁ, দেখো, লেসন 3 হচ্ছে পার্সন অথবা ব্যক্তি। ওকে, হু ইজ পার্সন অথবা হু ইজ ব্যক্তি। ব্যক্তি কে তুমি বলতে পারবে না? অবশ্যই পারবা। তাই এখানে একটা ইংরেজি সংজ্ঞা দেওয়া আছে, জাস্ট তোমরা যারা ইংরেজিতে পড়তে চাও তাহলে তাদের জন্য এটা ইংরেজিতে পড়তে পারো বেস্ট। ওকে, তুমি না বুঝো ট্রান্সলেট করে পড়ো, যেভাবে পড়ো ইংরেজিতে পড়ো, তাহলে আস্তে আস্তে দেখবে যে অনেকগুলো শব্দ শিখতে ফেলতেছো। তারপর আমি বলি, দ্য কনসেপ্ট পার্সন অফ রেফার্স টু দ্য পার্সপেক্টিভ অর পয়েন্ট অফ ভিউ ফ্রম উইচ আ সেন্টেন্স ইজ কনস্ট্রাক্ট। তো এটা হচ্ছে তুমি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড যদি এরকম বারবার বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, একটুকু বুঝতে রাখো, মানে পয়েন্ট অফ ভিউ অর্থাৎ সেন্টেন্সটা যেখান থেকে, অর্থাৎ যিনি স্ট্রাকচার করতেছে, মানে কনস্ট্রাক্ট করতেছে, মানে কনস্ট্রাক্ট করা মানে কি, যারা বিল্ডিং বানায় তাদের কনস্ট্রাক্টর বলে না, মানে এরকম সেন্টেন্সটা যেই তৈরি করতেছে সেটা হচ্ছে কি, মানে যার মাধ্যমে এটা কনস্ট্রাক্ট হচ্ছে, উনি হচ্ছে পার্সন। জাস্ট মূল কথাটা এটা বোঝাতে চাইছি। হ্যাঁ, তুমি যারা ট্রান্সলেট করে পড়ো আরও সুন্দর করে বুঝতে পারবা যদি তোমাদের সময় থাকে। হ্যাঁ, তো তারপরে আমি এখানে কিন্তু একটা আবার এটা অনুবাদ মনে করো না। হ্যাঁ, জাস্ট অথবা তুমি এই কাজটা করতে পারো, কোনো কাজ যার দ্বারা সম্পন্ন হয়, এটা মনে রাখবা। এই কোন একটা কাজ যার দ্বারা সম্পন্ন হয় তাকে আমরা পার্সন অথবা ব্যক্তি বলবো। কি বলবো বলো তো? যার দ্বারা কাজটা সম্পন্ন হয়, মানে কোনো একটা কাজ শুরু হয় অথবা শেষ হয়, সেটা হচ্ছে কি পার্সন। হ্যাঁ, তাহলে অথবা কোনো সেন্টেন্সের সাবজেক্টকে পার্সন বলে। অথবা তুমি এটাও বলতে পারো, একদম সহজ, আমি তোমাদের বইয়ের
ধারণা থেকে বের করে আনার জন্য মূলত এভাবে পড়াচ্ছি। হ্যাঁ, তোমরা আবার অনেকেই সামঞ্জস্যতা পাবা না, না পারলে সমস্যা নাই, জাস্ট তুমি বুঝো, জিনিসটা বুঝো, দেন তুমি এরপর বই দেখো, দেখবা যে অনেকগুলো সহজ পারছো। তাহলে কি বলছি, এই যে আমরা এর আগে ক্লাসে আমরা সাবজেক্ট নির্ণয় করছি না, একটু আগে বাড়ি কাজটা দেখছি না, ওখানে সাবজেক্ট যেটা নির্ণয় করছি এটা হচ্ছে এখানে এসে পার্সন হয়ে যাবে, তুমি পার্সন করে দিবা। হ্যাঁ, দেখবা যে 100% হয়ে গেছে। দেন সংজ্ঞা ও অবস্থানের ভিত্তিতে পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সংজ্ঞা এবং অবস্থানের দিক থেকে, অবস্থান মানে কোথায় অবস্থান হবে এবং সংজ্ঞা অনুযায়ী পার্সনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। এক নাম্বার হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, নামটা মনে রাখো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এটা কি তোমরা বুঝতে পারছো? কোডিং কিছু আছে না, মানে সেন্টেন্সটা যে করতেছে সে কোনো একজন ব্যক্তি করবে অথবা কোনো একটা বস্তু করবে, তো যে করুক না কেন তাকে আমরা সাবজেক্টকে আমরা ব্যক্তি অথবা পার্সন বলতেছি। এখন পার্সনকে আমরা কয় ভাগে ভাগ করতেছি বলতো? 3 ভাগে ভাগ করতেছি। কোন কোন পার্সন? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সহজ। দেন দেখো, এরপর দেখো ইন ডিটেলস, মানে প্রত্যেকটা পার্সনের আমরা আলাদা আলাদা কী করব? পার্ট করব। হ্যাঁ, দেখো, দিস ক্যাটাগরি represent the speaker's point of view or a group of that includes the speaker. ওকে, সো তোমরা বলছো মানে এই ক্যাটাগরিকে আমরা, মানে এই ক্যাটাগরি রিপ্রেজেন্ট করে, প্রমাণ করে, উপস্থাপন করে স্পিকার্স অফ, মানে স্পিকারের দিক থেকে, অর্থাৎ যিনি কথা বলেন স্পিকারের দিক থেকে, এটা মানে স্পিকারের পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করে। ওকে, চাইলে এটা দেখো তো কী হচ্ছে, তাহলে যে সেন্টেন্সটা কী করে, যে প্রকারটা স্পিকারের ভূমিকাকে নির্দেশ করে সেটাকে আমরা কি বলবো? ফার্স্ট পার্সন। তোমরা হয়তো বুঝো নাই, কঠিন হচ্ছে না? দেখো, তাহলে এখন কথা হচ্ছে আমরা কি বলছি, সেন্টেন্সটা যার দ্বারা সম্পন্ন হয় তাকে আমরা কি বলি? পার্সন বলি। এখন কথা হচ্ছে পার্সন, তাহলে সেন্টেন্সটা কার দ্বারা সম্পন্ন হইতে পারে? হয়তো আমার দ্বারা হইতে পারে, তোমার দ্বারা হইতে পারে, তোমাদের দ্বারা হইতে পারে, তার দ্বারা হইতে পারে, তাদের দ্বারা হইতে পারে, অনেকজনের মাধ্যমে হইতে পারে। ওকে, সো তোমাদের এখন যে বা যার কথা বলে, যে বা যারা কথা বলে তাকে আমরা ফার্স্ট পার্সন বলবো। মানে কি, তোমাকে যদি আমি একটু আগের স্লাইডটাতে একটু নিয়ে যাই, তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে, হয়তো অনেকের অসুবিধা হইতে পারে, জাস্ট এভাবে স্লাইড চেঞ্জ করা এটা উচিত না। দেন দেখো, এই যে দেখো, এই জিনিসটা দেখো, এখানে বলছি কি, একজন পার্সন, ব্যক্তি, এই যে এই মানুষটা কথা বলতেছে, কাদেরকে বলতেছে? ওনাদেরকে বলতেছে, তাই না? এটা মানে কি, এই ব্যক্তি মানে একজন বক্তা কথা বলতেছে কাদেরকে? মানে 4জন ব্যক্তিকে কথা বলতেছে। কার সম্পর্কে বলতেছে? এই মহাশয়ের মানে সম্পর্কে বলতেছে। কথা এই জিনিসটা তুমি কল্পনা করো। এখন আমি বলতেছি, তোমাদেরকে বলতেছি, কি সম্পর্কে বলতেছি? ইংরেজি সম্পর্কে বলতেছি, তাই না? এটাও যদি না বোঝো তাহলে একটা কথা, এই জিনিসটা, এই সিচুয়েশনটা জাস্ট তুমি কল্পনা করো। এই যে একজন পার্সন, ব্যক্তি, সে 4জনকে কথা বলতেছে, কার সম্পর্কে? বিজ্ঞানী নিউটন সম্পর্কে। তারা কি বলতেছে? কথা বলতেছে। তো এটা কি বুঝো নাই? আশা করি বুঝছো। তাই এটা যদি তুমি বুঝে থাকো, তাইলে এখন তোমার বোঝার ফালা হচ্ছে কি, সরি একটু লেট হচ্ছে তোমাদের, এটার জন্য আমি দুঃখিত। ও সরি, ও হোয়াট, আচ্ছা, আমি এখানে কয়েকটা স্লাইড হয়ে গেছে, তো এটার জন্য মনে হয় না, জাস্ট এটার জন্য সমস্যা হচ্ছে। তোমরা একটু স্যাক্রিফাইস করো। ওকে, দেখো, তাহলে কি ফার্স্ট পার্সন আমরা ওই, তুমি ছবিটা মনে রাখো, তোমাকে কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট কিছু জানতে হবে না, তুমি ছবিটা মনে রাখো। দেখো কি হচ্ছে, ফার্স্ট পার্সন কাকে বলে বলছি? যে বা যারা কথা বলে। এখন ওই যে তুমি একটু আগে যে ছবিটা দেখছো, এখানে একজন কথা বলতেছে না, তাইলে এখানে আই হবে কি? সাবজেক্ট অথবা পার্সন। তাহলে যে বা যারা কথা বলে তারা হচ্ছে ফার্স্ট পার্সন। কথা কি বুঝছো? ক্লিয়ার কিনা বলো তো? মানে যে বা যারা কথা বলে সেটা হচ্ছে কি? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কী হতে পারে? আমি একজনের কথা বলতে পারি, তাহলে আই। তারপরে মি, আই থেকে মি, আবার উই থেকে আস, এই দুইটা কিন্তু একটা রিলেটেড, এটা মনে রাখো। আই থেকে কি হচ্ছে? মি হচ্ছে। আই থেকে মি কীভাবে হচ্ছে আমরা সামনে অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, অথবা পজিটিভ নিয়ে আলোচনা করব, তো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমার টেনশন করার কোনো কারণ নেই, জাস্ট তুমি, আমি যেটা বলতেছি এটা জাস্ট তুমি শুনো। তোমাকে যেই কাজগুলো দিবে একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, দেখবো যে অনেক কিছু চেঞ্জ তোমার মধ্যে চলে আসছে। দেখো, আই এবং মি,
অ্যান্ড এরপরে দেখো তো উই অ্যান্ড আস, তাহলে উই থেকে আস, তাহলে আমরা ফার্স্ট পার্সন কী পাচ্ছি বলো তো, আই, মি, উই অ্যান্ড আস, তাহলে 4টা পাচ্ছি। হ্যাঁ, তুমি মুখস্থ রাখতে পারলে ভালো, না পারলে সমস্যা নেই, তুমি খেয়ে ফেলো, গিলে ফেলো, সমস্যা নেই। এরপর দেখো সেকেন্ড পার্সন কাকে বলে, সেকেন্ড পার্সন দিস ক্যাটাগরি ইজ ইউজড ফর দোজ বিং স্পোকেন টু। আচ্ছা, স্পোকেন টু অথবা স্পোকেন টু, হ্যাঁ তোমরা স্পোকেন বলিও না, স্পোকেন বলবো, হ্যাঁ। তাহলে অথবা যে বা যাদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি এখন কথা বলতেছি তোমাদের ক্লাসে, তাহলে আমি হচ্ছি ফার্স্ট পার্সন, তাহলে এখন তুমি অথবা তোমরা শুনতেছো, তাহলে তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। কথা কি বুঝতে পারছি? তাহলে ওই যে ছবিটা কল্পনা করো, একজন মহাশয় কথা বলতেছে 4জনকে, তাহলে এই যে 4জনকে যারা বলতেছে তারা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন ইউ, ইউ মানে তুমিও আবার তোমরাও, এটা তো আমরা জানি তাই না, এটা ছোটোবেলা থেকে জানার কথা, না জানলে সমস্যা নেই, এখন তো জেনে নিলা। ওকে, তুমি অথবা তোমরা যে কোনো একটা তুমি বলতে পারো। ওকে, আমি বাংলা লিখতেছি না, বাংলা তোমাদের বাংলা আসলে অত্যন্ত ক্ষতিকর জিনিস, এটি তোমাদের জন্য হার্মফুল হবে, সেজন্য আমি বাংলা লিখতেছি না। কেন মানে বাংলা আবার ভাষাগতভাবে তোমাদের জন্য হার্মফুল বা ক্ষতিকর এরকম বলতেছি না, জাস্ট ইংরেজি শেখার ক্ষেত্রে এটা একটা ব্যাড এফেক্ট। তোমরা হয়তো যারা একটু একটু ইংরেজি শিখেছো অথবা ইংরেজি সম্পর্কে কনসেপ্ট আছে তোমরা জানো, একটু কষ্ট করে হলে ইংরেজিটা পড়ো, আস্তে আস্তে হয়ে যাবে। এরপর দেখো তোমাদের হচ্ছে থার্ড পার্সন, কোন পার্সন বলো তো, থার্ড পার্সন। থার্ড পার্সন কি, দিস ক্যাটাগরি ইজ ইউজড ফর এভরিওয়ান এলস। আচ্ছা, তাহলে আমরা কি পারছি এখন, যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পার্সন, যাকে কথা বলে যাকে উদ্দেশ্য করে বলে সে হচ্ছে সেকেন্ড পার্সন। এরপর দেখো তো যিনি কথা, যার উদ্দেশ্যে কথা বলা হয়, যার অথবা যার বা যাদের সম্পর্কে কথা বলা হয় সেটা হচ্ছে থার্ড পার্সন। কথাই বুঝছো? আমি আর তুমি এখন কথা বলতেছি, তুমি একজন স্টুডেন্ট, আমি একজন অ্যাজ এ টিচার, আমি তোমার সাথে কথা বলতেছি, তাইলে আমরা যার সম্পর্কে কথা বলতেছি, তুমি বলো না তোমার 2 বান্ধবী অথবা 2 বন্ধু অথবা বন্ধু বান্ধবী তোমরা কথা বলতেছো, তোমাদের একজন থার্ড পার্সন সম্পর্কে, তোমাদের অমুক টিচার সম্পর্কে, অমুক ক্লাস সম্পর্কে তোমরা কথা বলতেছো, এটা হচ্ছে কি থার্ড পার্সন। কথা বুঝছো? মানে সে তোমার মাঝেও নাই, আমার মাঝেও নাই, অন্য একজন থার্ড পার্সন। তো তোমরা দুজন ঝগড়া করলে এরকম বলে না, তুমি আমি আরও কথা বলতেছি, ঝগড়া করতেছি, বা আমাদের একটু মন খারাপ হয়েছে, তুমি কেন বলতেছো, স্বামী স্ত্রী ঝগড়া করে বলে না, তাহলে থার্ড পার্সন যে বাহির থেকে কথা বলবে সে হচ্ছে থার্ড পার্সন, এটা মনে রাখো। তাহলে যে আমি এবং তোমার মাঝে নাই, বাহির থেকে কথা বলতেছে, সেটা হচ্ছে কি থার্ড পার্সন। ওকে, সো এরপরে এক্সাম্পল হচ্ছে হি, শি, ইট, দে। কী কী থাকবে বলতো, হি, শি, ইট, দে, 4টা পেয়েছি, জাস্ট মনে রাখার চেষ্টা করো, না পারলে সমস্যা নেই, একবার দেখো, আমরা এটা নিয়ে আবার আলোচনা করতেছি। ওকে, দেন এরপরে দেখো তো নাম্বার অথবা এরপরে নাম্বার অথবা বচনের ভিত্তিতে কী কী, নাম্বার বা বচন। বচন মানে বুঝো 1 বচন, 2 বচন, দ্বিবচন, এভাবে পড়ছি, হ্যাঁ 2 বচন বললে বলো, দ্বিবচন বললে বলো, সমস্যা নেই, জাস্ট বুঝতে হবে এটা। তাহলে নাম্বার অথবা বচনের ভিত্তিতে পার্সনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। প্রথমটা কিন্তু সংজ্ঞার দিক দিয়ে, কি বলছি, সংজ্ঞার এবং অবস্থানের দিক থেকে, এটা জাস্ট কোনো বইয়ে পাবা না, জাস্ট আমি তোমাদের মনে রাখার জন্য বলছি, কিন্তু এই জিনিসটা পাবা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন পাবা, এই জিনিসটা মিলও পাবা, জাস্ট তোমাদের মনে রাখার জন্য আমি একটা ডিভাইডেশন করে দিলাম। ওকে, এরপর নাম্বার অথবা বচনের ভিত্তিতে আবার ওই যে পার্সনকে 2 ভাগে ভাগ করা হয়, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে কি, দেখো আমি তোমাদের বলতেছি না, তাহলে এটা হচ্ছে কি সিঙ্গুলার, মানে আমি একজন সিঙ্গেল, তাহলে আমি হচ্ছে সিঙ্গুলার, তোমাকে তো বলতেছি। এরপরে প্লুরাল মানে কি, প্লুরাল মানে একের চাইতে বেশি, বা ইংরেজিতে কিন্তু দ্বিবচন নাই, এটা মনে রাখো। আরবিতে দ্বিবচন আছে, মানে ওয়াহেদ, তাসনিয়া, জামা, এই টাইপের যারা আরবি বুঝো তাদের জন্য বললাম। আর ইংরেজিতে বাংলাতে দ্বিবচন নাই, বহুবচন আছে, বুঝছো? তাহলে সিঙ্গুলার মানে একজন, প্লুরাল মানে 2-এর অধিক, 2জনও হইতে পারে, 2জন চাইতে বেশিও হতে পারে, তো 2জন থেকে যত বেশি হোক না কেন এটা হচ্ছে কি প্লুরাল। ওকে, ক্লিয়ার কিনা বলো তো? হ্যাঁ, এরপর দেখো তো এই যে সিঙ্গুলার, আমি একজন সিঙ্গেল পার্সন, আমি একজনও পড়াইতে পারি, 2জনেও তোমাদেরকে পড়াইতে পারি, অর্থাৎ তোমরা একজনও শুনতে পারো, 2জনেও শুনতে পারো, অথবা 2 থেকে অনেকে শুনতে পারো। এটি জিনিসটা বুঝছো কিনা, মানে একজনে বললে, একজন হইলে সিঙ্গুলার, একজনের সাথে বেশি হলে প্লুরাল। তাহলে দেখো তো ফার্স্ট পার্সন কী কী হইতে পারে, যে ফার্স্ট পার্সন আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, কথা বোঝো নাই? এরপর ইউ, ইউ মানে তুমিও, ইউ মানে তোমরাও, সেজন্য ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন সিঙ্গুলারও আবার প্লুরালও।
এরপরে থার্ড পারসন, এটা হি শি ইট, এই তিনটাই হচ্ছে সিঙ্গুলার। দেন দে হচ্ছে কি প্লুরাল। সহজ না? কত সহজ! তোমরা এটা বই ভাবছো কেন? হ্যাঁ, তোমরা যারা মানে এগুলা গ্রামার নিয়ে একটু বই ভাবছ, তোমাদের জন্য কি একটু সহজ না? এর চেয়ে সহজ বোঝানো যায় বলো তো? আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের কিছু আমি জিনিস দিলাম। দেখো, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, দুঃখিত, ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার, মানে সিঙ্গুলারগুলো আগে দিলাম। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। দেখো এখান থেকে এখান থেকে প্লুরাল শুরু হচ্ছে, আবার এখান থেকে সিঙ্গুলার শুরু হচ্ছে। আচ্ছা, তো আশা করি যে বিষয়টা তোমরা বুঝতে পারছো। দেখো, এই তোমাদের এটা মনে থাকার কথা না, এটা কিটা মনে থাকার কথা না, আমাদেরও থাকে নাই, আমরা যখন শিখছি, তোমারও থাকবে না, এটা স্বাভাবিক। তুমি এই জিনিসটা বোঝার চেষ্টা করো, একবার পড়ো, যদি না পারলে সমস্যা নেই। তাহলে দেখো, আই একজন বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার হবে। মি একজন বোঝাচ্ছে, সিঙ্গুলার হবে। মাই একজন বোঝাচ্ছে, সিঙ্গুলার হবে। মাইন একজন বোঝাচ্ছে, সিঙ্গুলার হবে। তো আই মি মাই, আই মি মাই মাইন, আই মি মাই মাইন, এভাবে পড়ো। আই মি মাই মাইন, আই মি মাই মাইন। ইউ 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 ইউর্স, ইউ ইউ ইউর ইউর্স। ওকে, হি শি ইট, হার হিম ইট, হার হিজ ইটস, হিজ হার্স ইটস। ওকে, তোমরা জাস্ট পড়ো, তোমার মানিটা মানে অর্থটা কীভাবে হচ্ছে, কোথায় ইউজ করবো এটা নিয়ে। তো আমি যেটা ব্যবহার শেখাচ্ছি এটাই শিখো। এর বাইরে তোমার এক্সট্রা মানে লার্জ টাইপের একটা জিনিস শিখে তুমি মাথায় ঢুকাইতে পারবে না। 2 দিন পর বলবো যে এগুলো আমার দ্বারা হবে না, আমার কোনো কাজ না, এরকম যাতে বলার কোনো ইয়ে নাই। তুমি 5টা ক্লাস করো, 5টা ক্লাস পরে দেখবা যে তুমি কতগুলো শিখছো। এরপর উই আস আওয়ার আওয়ার্স, ইউ ইউ ইউর ইউর্স, দে দ্যাম দিয়ার্স দিয়ার্স, দিয়ার দিয়ার্স। আচ্ছা, তো তোমাদের এই বিষয়টা তোমাদের বোঝার কথা না। তো আমরা একটু স্লাইডে ফিরে যাই। তোমাদের স্লাইডে আমি কি তৈরি করে রেখেছি তোমাদের জন্য, একদম সহজ করে একটা আসলে তৈরি করে রেখেছি। তোমরা একটু স্লাইডে যদি যাই, দেখো এই যে, তো আমাদের এই যে মহাশয়, মানে এই যে এই ব্যক্তিটা, উনি কি করতেছেন, ওনাদের বলতেছেন। তাহলে উনি কে? যে বলতেছে, আমরা একটু আগে পড়ছি না, যে বলতেছে সে হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এই বিষয়টা সহজ না? FIRST, অনেকে FIFAST ফার্স্ট লেগে, বুঝছো? এটা হওয়া যাবে না, ফার্স্ট পারসন। তাহলে পি ফার্স্ট পারসন। তাহলে এরা হচ্ছে যারা শুনতেছে, মানে যাদের উদ্দেশ্য করে বলতেছে, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর যার সম্পর্কে এই যে নিউটন কাকার সম্পর্কে বলতেছে, উনি হচ্ছে কি থার্ড পারসন। তাহলে থার্ড পারসন এই নিউটন কাকা, অথবা প্লেটো, তারপর আরও কি আছে, যারা যারা আছে আর কি। তাহলে বিজ্ঞানী, সব বিজ্ঞানী নিয়ে উনি কথা বলতে, একজন নিয়ে কথা বলতে পারেন, একজনের সাথে বেশি মানুষ নিয়ে কথা বলতে পারেন। আর উনি হচ্ছে কি একজন স্পিকার একজনও হইতে পারে, 2জনও হইতে পারে, 3জনও হইতে পারে, 500 জনও হইতে পারে। সবাই মিলে একটা যৌথ সঙ্গীত করে না, 100 জন, 50 জন, অথবা 10 জন, 3 জন মিলে একটা যৌথ সঙ্গীত হতে পারে। তো যারা বলে তারা সবগুলো হচ্ছে কি স্পিকার, অর্থাৎ ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, মানে একজনও হইতে পারে, 2জনও হইতে পারে, অথবা 2 চাইতে বেশি হইতে পারে। তো আমি এই জিনিসটা বারবার কেন বলতেছি, তোমাদের এই সাবজেক্টগুলো নিয়ে, পার্সনগুলো নিয়ে অনেক অনেক হ্যাসেল, তোমরা অনেক ঝামেলায় পড়বা, সেজন্য তোমাদের এই জিনিসগুলো বারবার বলতেছি। এরপর দেখো এই জিনিসটা দেখো, এরপর একদম ফাইনাল তুমি এটা বুঝবা। তাহলে আমরা এই যে এদিকে যেগুলো যাবে এগুলো নাম্বার, মানে নাম্বার কত প্রকার পড়ছি আমরা, এক প্রকার সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। নিচের দিকে এদিকে খেয়াল করো নিচের দিকে, হ্যাঁ। দেন দেখো এই শুধু এই কলামটা হচ্ছে পার্সনের জন্য। তাহলে পার্সন আমরা কত প্রকার পড়ছি বলো তো? হ্যাঁ, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, একদম সামারি, সহজ। পার্সন কত প্রকার? 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন কথা হইলেও কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এটা তুমি এক ছক, মানে একটা টেবিলে যদি তুমি দেখো তাহলে তো মনে থাকবে না? হ্যাঁ, অবশ্যই থাকবে, সেজন্য আমি একটা চকের মাধ্যমে তোমাকে করলাম। ওকে, দেখো তো এই যে এটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার। তাহলে ফার্স্ট পারসন এদিকে আসছে, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আচ্ছা, এটা দুইটা হয়ে গেছে কেন? হোয়াট ইজ দিস? দুইটা হওয়ার কারণ কি করছি আমি? আচ্ছা, যাই করি না কেন। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে এই যে এটা আই মি, এটা হচ্ছে সিঙ্গুলার, মানে একজন বোঝাচ্ছে। দেখো
এই সিঙ্গুলার লাইনে যেগুলো আছে সেগুলো একজন বোঝাচ্ছে না, সেটা যেই হোক না কেন, তাহলে এটা আবার কোন পার্সন? ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, বুঝছো কি না? এরপরে সেকেন্ড পার্সন, এটা কি একজন বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার। এরপর এটা হচ্ছে কি প্লুরাল, উই আস, তাহলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল। তো এই বিষয়টা কি কঠিন বেশি বলো তো? অবশ্যই কঠিন না। আমি আমাদের ফেসবুক পোস্ট যে মানে আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা এই যে স্লাইডগুলা এবং তোমাদের যেই অধ্যায়টা আমি পড়াইছি ওটা ওখানে পেয়ে যাবা। ওখান থেকে দেখে ক্লাসগুলা নিয়মিত করবা, প্র্যাকটিস করবা। আমি অনেক কিছু এখানে বলেছি, কিন্তু তোমরা প্র্যাকটিস করো। জাস্ট আজকে কোনো বাড়ি কাজ দিচ্ছি না, বিকজ এখানে বাড়ি কাজ দিলে তোমরা একটু কঠিন করে দিতে হইবে, যেন আমরা আগামী ক্লাসে দেব। হ্যাঁ, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এতক্ষণ পর্যন্ত তোমাদের কষ্ট করে তোমাদের ড্রিম নিয়ে আশা নিয়ে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো কিছু হোক এই আশায় রেখে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।